কত যুবক ছেলে আরামে, কোনো অসুস্থ রোগীও না, ঘরের সুস্থ ছেলে একটা বাইক নিয়া মাকে বলে, মা একটু বাজারে যাই, 1 ঘন্টা আমার বন্ধুর সাথে দেখা করে আসবো। বাইক নিয়া সন্তান গিয়া লাশ হইয়া বাড়ির দরজায় হাজির। কোন দিন মরণ হবে জানা নাই, ঘুমের মধ্যেও মরণ হয়, পানির ভিতরেও মরণ হয়। অতএব এখন থেকে তওবা করে নাও। বয়ান তো আমার থেকে তুমি কম বুঝো না, কম জানো না, বরং আমাকে তুমি উল্টা বয়ান করার মতো যোগ্যতা নিয়ে ময়দানে বসছো, কিন্তু এই যোগ্যতা দিয়ে নাজাত পাওয়া যাবে না নেক আমল আর চোখের পানি ছাড়া। যদি আল্লাহর আদালতে হাজির হও, উপায় নাই। রহমতের নবী যার কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কান্না করেন কেন? নবী বলেন, আয়েশা কিয়ামতের ময়দানের কথা আমার মনে পড়েছে, এই জন্য আমি কান্না করি। বলে কেন, সেখানে কি হবে? নবী কাঁদেন আর বলেন, আয়েশা ওই কঠিন দিন আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতেরা যদি গুনার কারণে জাহান্নামে যায়, আমি নবী কেমনে বরদাস্ত করব? কেন নবী, কারণ কি? নবী বলেন, আয়েশা জানো না, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে, সব নারীরা উলঙ্গ, পুরুষেরা উলঙ্গ। আমার আম্মাজান বলেন, নবী লজ্জা পাবে না? মায়ার নবী বলেন, আয়েশা হাসরের ময়দানটা এত বড় কঠিন, ওই ময়দানে যখন নারী আর পুরুষ দাঁড়াবে, মাথার উপরে সূর্যের গরম, ওদিকে জমিনটা তামা, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার একদিকে আমার মাওলা পাকের কুদরতি রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ যখন দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও আয়েশা, উলঙ্গ অবস্থায় নারী দাঁড়াবে, পুরুষেরা দাঁড়াবে, কেউ কারো দিকে তাকানোরই সময় হবে না, সবাই কান্নাকাটি করবে, চিৎকার করবে। এমন অবস্থা হবে আয়েশা জানোনি, মুসা নবী সেজদায় পড়ে কাঁদবে, ঈসা নবী কাঁদবেন, আদম নবী কান্না করবেন, ও আল্লাহ আমাকে বাঁচাবার ব্যবস্থা করো, আমার কি উপায় হবে? সমস্ত নবীরা কান্নায় বিভোর, উম্মতের কথা পর্যন্ত কেউ আর মনে নিবেন না। আমার উম্মতেরা নবীদের কাছে যাবে সুপারিশের জন্য। সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আগুনের গরম সহ্য করা যায় না, নবীরা সবাই তাড়ায় দিবে। আদম নবী বলবে আমি পারবো না, যাও। মুসা নবী বলবে আমি সুপারিশ করতে পারবো না, যাও। ঈসা নবী বলবে আমি পারবো না, ইব্রাহিম নবী বলবে আমি পারবো না। উম্মতেরা বেকারার হয়ে হাসরের মাঠে পাগলের মতো ঘুরবে আর কানবে। আম্মা জান বলেন, আয়েশা আম্মা বলেন, ও নবী তখন কি উপায় হবে? নবী বলেন, আয়েশা সর্বশেষ এই উম্মতেরা আখিরি নবী আমি মুহাম্মদের তালাশ করবে, কোথায় পাওয়া যায়, নবীর দ্বারা একটু সুপারিশ নি করানো যায়। ও নবী আপনাকে কোথায় পাবে উম্মতেরা? নবী বলেন, ওই হাসরের কঠিন সময় আমি আমার মাওলা পাকের কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। মুসা নবী কান্না করবেন নিজের বাঁচাবার ফিকিরে, ঈসা নবী কান্না করবেন নিজের ফিকিরে, নূহ আলাইহিস সালাম কান্না করবেন নিজের ফিকির নিয়া, আর আমি সেজদায় পড়িয়া আমার মাওলার দরবারে কান্না করব। একবারও বলবো না আমাকে বাঁচাও আমার ফিকিরের কথা, আমি বারবার কান্না করব আর বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়, আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ও আয়েশা শুনিয়া নাও, আমার আল্লাহ আমার কান্না দেইখা বলবে, নবী কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনার উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান, আমি খুশি হইয়া আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান বলেন, নবীজি
কোটি 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 মানুষের ভেতরে উম্মতের চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, দুনিয়াতে যেই উম্মতেরা 5 বেলার নামাজ পড়তে গিয়া 5 ওয়াক্ত নামাজে ওযু বানাইয়া নামাজ পড়লো, কিয়ামতের কঠিন সময় ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখিয়া ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যাব, আমি নিয়া কাউসারের পানি নিজের হাতে পান করাবো। কিন্তু যারা নামাজ নাই, রোজা নাই, আমার সুন্নতের জবাই করিয়া যাবে, আমি তাদের বলবো, উম্মতেরা ভেগে যাও, তোমরা আমার উম্মত না, আমি তোমাদের নবী না। ও এলাকার মুসলমান, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আজকে যদি বেনামাজি হইয়া আল্লাহর আদালতে হাজির হয়ে যান, গুনাহ অবস্থায় যদি আজরাইল আসিয়া হাজির হয়, কিয়ামতের দিন যদি নামাজ নিয়ে দাঁড়াইতে না পারি, কিয়ামতের ময়দানে নবীর সামনে যদি দাঁড়িয়ে নিয়ে দাঁড়াইতে না পারি, আমার নবী বলবে, ভেগে যাও। আমার আল্লাহর গায়বী আওয়াজ হবে, রে ধর, জাহান্নামের শিকল লাগাও, এই বেনামাজির জাহান্নামের ভেতরে ঢুকাও। ও যুবকেরা, বাবাজিরা, মিথ্যা মনে করিও না রে আল্লাহর কোরআন নবীর কথা। গুনাহ নিয়ে কবরে গেলে উপায় নাই, হাসরের ময়দানে উপায় নাই। এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাক দাও, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, আপনজন জানে না। যদি জানতো, কেউ সম্মানের নজরে দেখতো না। ও আল্লাহ, তুমি কত দয়ার মালিক। হাজারো গুনাহ করার পরেও তুমি দেখছো, জানছো, তারপরও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, মাছ বন্ধ করো নাই, গাছের ফল বন্ধ করো নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করছি, আর গুনাহ করব না। এই হাতের দ্বারা কম গুনাহ করি নাই, চোখের দ্বারা কম গুনাহ করি নাই, জবানের দ্বারা কম গুনাহ করি নাই। ও যুবকেরা, মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, তোমার মতো কত যুবক আজকে নামাজ পড়ে, যুবক আল্লাহকে বলো, আল্লাহ, আমি কেন পারবো না? আমার উপরে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে, মা বাবায় বেজার হয়ে গেছে। তওবা করো আর আল্লাহরে কও, আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমাজ নারী জামিয়া ইসলামিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 19 সেপ্টেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিনে ফিতনার যুগে হাজারো লাখো কোটি মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বেহেশতের বাগানে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। একটু চেয়ারটা পিছনে নেওয়া যায় না হযরত? হ্যাঁ, একটু পিছনে নেন তো, একটু পিছনে যান, আপনারা সামনে বসেন নিচে। রিভাবটা একটু কমায়া ভলিউম বাড়াও। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर नबीर नामे दरूद पढ़ले गुनाह হয় না? পাবনার মানুষ খুব দামি, দরুদ পড়লে ভাব সম্মান কিছুটা কমে যাবে না? তা বললেন না কেন? সওয়াবের দরকার নেই? হ্যাঁ, জিব্বা নারায় মহব্বতে সবাই আর একবার পড়েন, আবার পড়েন। লাভ না ক্ষতি? একবার পড়বেন, 3টা পুরস্কার নগদ। কয়টা পুরস্কার? 10টা গুনাহ মাফ হয়ে গেছে। আরো আস্তে করে বলেন। 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। আল্লাহর দরবারে আপনাদের মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। যাদের আয়োজনে আজকের এই মাহফিল সার্বিক সহযোগিতা করেছেন এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। অন্যের জন্য দোয়া করলে নিজের লাভ। দোয়া করি এতগুলো মানুষ এখানে আমিন বললে অবশ্যই কারো না কারো আমিন কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ মাহফিল কবুল করেন, মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন,
মাহফিলের বরকতে পুরা অত্র অঞ্চলের কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। সমস্ত ব্যবসায়ী চাকুরিজীবী যারা আছেন প্রত্যেকের কামাই রুজিতে হালালভাবে বরকত দান করেন। নাকি হারামভাবে? হালালভাবে। হালাল বরকত বেশি এবং স্থায়ী। হারামে বরকত নেই, অস্থায়ী, অশান্তির শুরু হবে, শেষ হবে না। আল্লাহ পাকে মাহফিলের বরকতে আমার পুরা দেশ এবং জাতিকে জালেমদের জুলুম থেকে হেফাজতের ব্যবস্থা করে দিন। কিছু কিছু কথা বলবো, ছোট্ট ছোট্ট টুকরা টুকরা কথাগুলো পারলে লিখে রাখবেন। জুলুমের বিচার হবে মরার আগে। জুলুমের বিচার মরার পরে না আগে? রসুলের হাদিস। শুধু আওয়ামী লীগেরটা হবে? বিএমপি যদি করে হবে না? আমি করলে হবে না? আমরা কি জুলুমের বাইরে আছি? আপনি যে স্বামী হইয়া স্ত্রীর সাথে জুলুম করেন, মৃত্যুর আগে বিচার হবে, লিখে রাখেন। আপনি মা বাপ হয়ে সন্তানের উপরে জুলুম করতেছেন, মৃত্যুর আগেই বিচার হবে। এই ছাত্র, শিক্ষকের সাথে বেয়াদবি, লিখে রাখ, মরার আগে বিচার হবে, লিখে রাখ। বিচারটা যে কত কঠিন হবে ভাষা নাই বুঝাবার। ভাই হইয়া বোনের সাথে জুলুম করেন, বিচার মরার পরে না আগে? শিক্ষক হয়ে ছাত্রের উপরে জুলুম, ছাত্র কর্তৃক শিক্ষকের সাথে বেয়াদবি, জুলুম, বিচার মরার পরে না আগে? আল্লাহ জুলুম থেকে, এজন্য বলছি, জুলুম থেকে গোটা দেশ গোটা জাতিকে হেফাজত করেন। মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের মাহফিল। কষ্ট করে আসছেন, প্রচন্ড গরম। এই গরমে টাকা দিয়েও মানুষ এনে বসাইয়া রাখা এতক্ষণ অসম্ভব। কোনো নেতা পারবে না, কোনো নেত্রী, কোনো টাকাওয়ালা পারবে। তবে তাদের টাকার লোভে গাঞ্জাখোর আসবে, জান্নাতি মানুষ একজন আসবে না। আর এরা কি টাকার লোভে আসছেন? খানার লোভে আসছেন? ভাড়া টাকা দেওয়া হয়েছে? বরং রেখে দেওয়া হয়েছে টাকা কোরআনের খেদমতের জন্য। আরো আমরা চাইব আরো দিবেন। দান করলে ফকির হয় না ধনী হয়? যারা ধনী হতে চান না, তাড়াতাড়ি ফকির হয়ে মরবেন, তারা কোনোদিন দান করবেন না। অনুরোধ, দান করলে হায়াত বাড়ে। যারা তাড়াতাড়ি গাড়ির চাকার তলে পড়ে মরতে চান, হায়াত চান না, তাদের কাছে অনুরোধ, দান করবেন না। দান করলে রুজি রোজগারে বরকত হয়, হায়াত বাড়ে। দান করলে মুসিবত দূর হয়। যারা সব সময় গজবে থাকতে চান, তারা দান করবেন না। 4 নাম্বার, দান করলে কবরের আযাব মাফ হয়। যারা মা বাবার অবৈধ সন্তান, যে কবরের আযাব মাপ দরকার নাই, তারাও দান করবেন না। আর যারা করবেন, তারা বারবার করবেন না, একবার। আল্লাহ আপনাকে কি একবার দিছেন না বারবার? বলেন, চাহিদার কম না বেশি? বলেন, সত্য কথাটা বলেন। আল্লাহ যদি বারবার দেয়, আপনি দিবেন না কেন? আপনি যদি হিসাব করেন, আল্লাহ হিসাব শুরু করে দিবে, বেশি দেওয়া যাবে না। তাহলে বারবার দিবেন না একবার? এখানে না সব জায়গায়? সিনেমা হলেও? আল্লাহর পথে, কোরআনের খেদমতের পথ আল্লাহর পথ, সুন্নতের মার্কাজ আল্লাহর পথ, মানুষের কল্যাণে দান করা আল্লাহর পথ। দান করাও সুন্নত, দান চাওয়াও সুন্নত। নবীজি সাহাবায়ে কেরামদেরকে রুমাল বিছায় বলছেন দাও, চাদর বিছায় বলছেন প্রতিযোগিতার সাথে দাও। আর যখন দাওয়াত দিতে গেছেন মুশরিক কাফেরের কাছে, তখন বলছেন লা আসআলুকুম আজরা, তোমাদেরকে ফ্রি দাওয়াত দিলাম, কিচ্ছু চাই না। ভালো করে কথা খেয়াল করবেন।
বয়ান ভালো হওয়া খারাপ হওয়া আপনাদের অন্তরের মোহব্বতের উপরে নির্ভর করে, বক্তার কোনো ক্রেডিট না, বাহাদুরি না। তো আল্লাহ দয়া করে নিয়ে আসছেন, কেউ জোর করে আসছে? অনেকে আসতে চেয়েছিল, পারে নাই বিভিন্ন ওজোরের কারণে। যদি ওজোরটা সঠিক হয় তাহলে না আসলেও সওয়াব পেয়ে যাবেন। আর একদল আসছে কিন্তু কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, দোকানের আড্ডায় বসে হাসি তামাশা করে, কবিরা গুনাহ করে। কপাল খারাপ না ভালো? আপনারা আমিন বললে কবুল হবে। আমি দোয়া করি আল্লাহ বাহিরে যারা আছে মাইকের আওয়াজ শুনতেছে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আর একদল প্যান্ডেলে আসছে কিন্তু এদের কপালও বেশি সুবিধা না, মাঝখানে মোবাইল দিয়া পর্দা লাগাই দিছে, কলবের পর্দা বন্ধ হয়ে গেছে। এই যুবক, কথাগুলো লিখে রাখ। জীবনে চাপাবাজি আর বুদ্ধিজীবীর বাহাদুরি তো কম করো নাই। আমাদের টুপিওয়ালাদের তো ছাগল পাগল মনে করো, বোকা বলো। আজকে বোকা হয়ে কিছু কথা বলি, শোন। মানতে হবে বলি না, শোন। আসছো যেহেতু, জোর করে আনা হয় নাই। এতে কপাল লাগে এখানে আসতে, এখানে বসতে কপাল লাগে। এখানে বসার পরে মোনাজাত দিয়া মা বাবার জন্য দোয়া করে বিদায় নিতে কপাল লাগে, কপাল। টাকার মাস্তানিতে চলে না। আবু জাহিল্লা রসুলকে 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ছে, এর নাম কপাল। ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর কল্লা কাটতে আসছে, কালেমা পড়ে গেছে, তরবারি নিয়ে দাঁড়ায় বলছে, বেঈমানের বাচ্চারা, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবি, মুহাম্মদ দরকার নাই, আমার তরবারি যথেষ্ট। এর নাম কপাল। বাড়ির থেকে আসছে, ওয়াজে যাই, প্যান্ডেলে ঢুকতে পারে না, এর নাম কপাল। প্যান্ডেলে ঢুকছে ঠিক, কিন্তু বয়ান শুনিয়া দিলটা নরম করে মা বাবার জন্য দোয়া করে কাঁদবে, কপাল নাই, মোবাইল নিয়ে ব্যস্ত, এর কপাল লাগে এগুলো হতে। তুমি মোবাইলটা হাতে নিছো কেন? আমাকে দেখাও তুমি মোবাইলওয়ালা। তুমি 100 হাত দূরের থেকে যদি আমার ছবি নাও, স্পষ্ট ছবি আসবে? ভাই সত্য কথা মানো আর না মানো, স্বীকার করো। যুবকরা বলো, 100-200 হাত দূরের থেকে ছবি আসবে ভালো? রেকর্ড ভালো হবে? তোমার কাজটা পিওর ভাবে মিডিয়াওয়ালারা করতেছে, তুমি ওখানে মাস্তানি করো কেন? তুমি ফজরের পরে ডাউনলোড করে বয়ানটা নিয়ে নাও যদি প্রয়োজন হয়। এখন কলবটা খালি কইরা বয়ান শুনো। আল্লাহ যদি কিয়ামতের দিন বলে তোর সব গুনাহ মাফ, ছোট্ট একটা আমল দেখা যে আমলটা শুধু আমার জন্য করছো, জান্নাত দিয়ে দিব। আল্লাহ যদি বলেন তোর জীবনের সব গুনাহ মাফ, ছোট্ট একটা আমল দেখা যে আমলটা শুধু আমার জন্য করছো, এখানে আর কারো ভাগ নাই, দাইমি ভাবে। বিবেককে প্রশ্ন করো, আছে এরকম কোন আমল? কি নামাজি বান্দা নামাজ দেখাবেন? সব ভেজাল নামাজের ভেতরে। রুকু আছে, সেজদা নাই, সেজদা আছে, রুকু নাই। রুকু সেজদা আছে, তেলাওয়াত শুদ্ধ নাই। সব শুদ্ধ আছে, অন্তর নামাজে নাই, অন্তর বাড়ি দোকানে। ভেজাল আছে না নাই? আল্লাহ যদি কয় সব গুনাহ মাপ, জীবনে যত আকাম করছো সব মাপ, একটা ছোট্ট আমল দেখা যে আমলটা শুধু আমার জন্য দায়মি ভাবে করেছো। একজন আল্লাহর বান্দি দাঁড়ায় কয়, আমি একটা আমল আল্লাহর কাছে দেখাবো, আমি অল টাইম দস্তরখান ব্যবহার করতাম রসুলের সুন্নত হিসাবে। আর একজন আল্লাহর বান্দি দাঁড়ায় কয়, আমার কিছু না থাকলে আমি মেসওয়াকের একটা আমল দেখাবো, আল্লাহ মেসওয়াকের আমলটা রসুলের মহব্বতে দ্বীনের জন্য করেছি। আছে মেসওয়াক? নেই। দস্তারখান তো নাই। ওই এখন তো দস্তারখান লাগেও না, যেই ফেলেট বাইর হইছে সমান। হায় 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 হায়। তো আমি বয়ান শুরু করব, এর আগে মাদ্রাসা নিয়ে 2 মিনিট কথা বলবো।
আপনাদের ধৈর্য, দোয়া, মোহাব্বতে বয়ান হবে। জানি না কতটুকু ধৈর্য হয় আর আল্লাহ আমাকে কি বলাবেন। তবে উঠা বসা করলে আমি হাত উঁচু করে মোনাজাত দিয়ে নেমে যাব। নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, কারো ক্ষতি করবেন না। জীবনে বহু মোনাজাত ধরছেন, এমন একটা মোনাজাত আসেনি আপনার জীবনে যে কান্না করছেন আল্লাহর জন্য? তো এই মোনাজাত দিয়ে লাভ কি? আল্লাহ কোরআনে বলে বেশি কাঁদো কম হাসো। উম্মত কানতেই চায় না, বরং এক বক্তা কান্নার বিরুদ্ধে বয়ান করে, কয় এত কাদা লাগেনি, নবী বেশি কাঁদেন নাই। নবীজি বলেন বেশি কান্না করো, যদি কান্না না আসে বাহানা করো, তাতেও সওয়াব। একজনের চোখে কি আসে না? পানি আসে না, কিন্তু চেষ্টা করে, বাহানা করে, তাতেও কি? কিছু নিমক হারাম, কপাল পোড়া কান্নাওয়ালাদেরকে দেখা কয় দেখ হুদা কাঁদে, চোখে পানি নেই। নবীজি কয় পানি না আসলেও বাহানা করো, সওয়াব। আর এই নিমক হারাম বিরোধিতা করে, আছে না নাই? নবী বলে চোখে পানি না আসলে বাহানা করো, চেষ্টা করো, এতেও সওয়াব। আর এক নিমক হারাম নিজেও কাঁদে না, আর একজনে চেষ্টা করে, তার দিকে তাকায় বলে চোখে পানি নেই, হুদাই কাঁদে। এক ফোঁটা চোখের পানির মূল্য কত? এখানে তো আমি হিন্দুদের নিয়ে বসি নাই, খ্রিস্টানকে বসি নাই, তাদেরকে ভিন্নভাবে বুঝাতে হবে। তুমি তো মুসলমান, তোমাকে বুঝাইতে এত প্রচেষ্টা আর এত কষ্ট লাগবে কেন? তুমি তো আল্লাহ চিনো, নবী চিনো, কোরআন বুঝো, হাদিস বুঝো, তুমি তো কাবা মানো, তুমি তো কিয়ামত মানো, তোমাকে বুঝাইতে কষ্ট হবে কেন? কাদিয়ানীদেরকে বুঝাইতে কষ্ট হবে, খ্রিস্টানদেরকে বুঝাইতে কষ্ট হবে, ইহুদিকে বুঝাইতে কষ্ট হবে, সনাতন ধর্মের বন্ধুদেরকে বুঝাইতে কষ্ট হবে, বৌদ্ধ ধর্মের মানুষকে বুঝাইতে কষ্ট হবে। তুমি তো মুসলমান, তুমি তো আমার থেকে পাক্কা মুসলমান, যদিও দাড়ি নাই। তুমি তো আমার থেকে তাজা মুসলমান, যদিও নামাজ পড়ো না। চায়ের দোকানে বসে চাপাবাজি করো, নামাজ না পড়লে কি হবে? দিল তাজা। চাপাবাজ আছে না নাই? তাহলে তো তুমি আমার থেকেও দামি মুসলমান, তোমাকে বুঝাইতে তো কষ্ট হবে কেন? তুমি কান্নার বিরোধিতা তো হিন্দু করতে পারে, বৌদ্ধ করতে পারে, তুমি মুসলমান হয়ে রসুলের উম্মত হয়ে বিরোধিতা করো কেন? তুমি রসুলের কান্নার ইতিহাস জানো? আবু বকরের কান্নার ইতিহাস জানো? ওমরের কান্নার ইতিহাস জানো? কান্না করছে এত পরিমাণ বেশি, আল্লাহ কোরআন শরীফে ডাক দিয়া, নাম বাদ দিয়া, কান্নাওয়ালা শব্দ দিয়া ডাক দিয়া কয়, ও কান্নাওয়ালা বান্দা, ইয়া নূহ। নূহ নবীর নাম আব্দুল গফফার। গফফার বলে ডাকেন নাই, ডাকছেন কান্নাওয়ালা শব্দ দিয়া। নূহ নবী এত কাঁদছেন, আল্লাহ খুশি হয়ে কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকলেন, ইয়া নূহ, হে ক্রন্দনকারী আমার গোলাম। কান্না করলে, সন্তানের কান্নায় মা বাবার দিল শক্ত হয় না নরম হয়? ভাই সত্য কথা বলেন, মানেন আর না মানেন? ছাত্র কান্না করলে ওস্তাদের দিল নরম হয় না শক্ত হয়? আসামি কান্না করলে বিচারকের অন্তর শক্ত না নরম? বিচার হালকা হয় না ভারী? তুমি অন্যায় করে আল্লাহর কাছে কানলে আল্লাহর কুদরতি অন্তর কেন নরম হবে না? যারা মোনাজাত ধরেন লিখে রাখেন, এখানে হাজারো ওলামায়ে কেরাম শিক্ষিত মানুষ, ভালো করে লিখে রাখেন। যাদের মোনাজাতে কান্না আসে না, তাদের কলব পাথরের মতো শক্ত শক্ত শক্ত, আল্লাহর রহমত নাই। কোনো মাস্তানি করিয়েন না, ভাব দেখাইয়েন না। আপনি যদি কান্না না আসে, জাহান্নামের কথা শুনে, গুনার কথা মনে না করে, আপনার কলব পাথর হয়ে গেছে, পাথরের চেয়েও খারাপ। কারণ আল্লাহর ভয়ে পাথর কাঁদে, কোরআনের আয়াত। যাদের কান্না আসে না, মনে করবেন আপনার উপর আল্লাহর রহমত এখনো পরিপূর্ণ আসে নাই, কলব শক্ত হয়ে গেছে গুনার কারণে। এই কলব নরম করার এক ঔষধ আছে, ভোর রাতে তাহাজ্জুদের নামাজ। গাঞ্জা খাইয়া বলি না, খুব খেয়াল করো যুবক বাবা, আমি তোমার বন্ধু হয়ে আসছি। পৃথিবীতে আলেম ছাড়া তোমাদের নিঃস্বার্থ কোনো বন্ধু নাই, সব স্বার্থপর।
একমাত্র নিঃস্বার্থ তোমাদের বন্ধু ওলামায়ে কেরাম, আর কেউ না। আর সব ধান্দাবাজ, সব স্বার্থপর, স্বার্থে আঘাত লাগলে দলের থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। আর আলেমরে যেই পরিমাণ গালি দাও, আলেম বরদোয়া করে? কি পরিমাণ গালি দাও জানি না, কি পরিমাণ ফেসবুকে বিরুদ্ধে লেখো আলেম ওলামাদের জানি না। না, আলেমরা গালি দেয় না, কারণ রসুলের আদর্শ লালন করে। এজন্য আলেমের কপাল পুড়ে না, যারা দেয় ওদের কপাল পুড়ে। রাস্তার মোড়ে মোড়ে বড় অক্ষরে টানায় দাও, লিখে দাও, আলেমদের সাথে বেয়াদবি করলে পতন হবে দ্রুত মরার আগে, লিখে দাও। কারণ কিয়ামতের আগের দিন পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না। দ্বীনের দাওয়াত, প্রচার প্রসারণা চালাবেন উলামায়ে কেরাম। আল্লাহ দায়িত্ব দিয়েছেন আলেমদেরকে, কোন প্রফেসরকে দেন নাই। কাদেরকে দিছেন? আলেম কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করবেন উলামায়ে কেরাম সাধারণ মানুষের তুলনায় বেশি। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে বাম হাতে পানি পান করবে, কিন্তু আলেম বাম হাতে করবে না, তার আল্লাহর ভয় আছে। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে দাড়ি কেটে ফেলবে, আলেম কাটবে না। সাধারণ মানুষ আল্লাহর ভয় না থাকার কারণে শয়তানের ধোকায় পড়ে মিথ্যা কথা বলবে, সুদ খাবে, ঘুষ খাবে, একজন আলেম খাবে না, বরং নিজেও পরিপাটি থাইকা উম্মতকে সঠিক পথে দাওয়াত দিবে। আরে আলেম তৈরি হয় কোথায়? কথা বলেন না কেন? মাদ্রাসা থাকবে না বন্ধ হয়ে যাবে? আপনি বললেও থাকবে, না বললেও থাকবে, আল্লাহ যতদিন রাখবেন। আর মাদ্রাসা থাকবে না, আলেম হবে না, আল্লাহ বলার কেউ থাকবে না, তো কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ রাখলে কেউ এটা বন্ধ করতে? ভারতের মধ্যে হাজারো হাজারো মাদ্রাসা বন্ধ করিয়াও, আলেমকে জবাই করিয়াও কোরআনের আলো বন্ধ করতে পারছে? পারে নাই। আর আপনাদের নগদ প্রমাণ কি? মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, সব কিছু বন্ধ হয়ে গেছে, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। আয়েশার সাথে নবীজির বিয়া হলো কত বয়সে? কার বয়স? 6 বছর। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স। নবীজির ঘরে আসছেন কত বছরে? 9 বছরে। নবীজি 18 বছর আম্মাজানের যখন টোটাল বয়স কত? 18, তখন নবী বিদায় নিলেন। বলুন তো নবীজির ঘর করলেন কত বছর? কয় বছর? মাত্র 9 বছর। টোটাল বয়স কত? 18। আমগো বোনদের তো 18তে বিয়েই হয় না। আর আম্মাজানের 18 বছর বয়স, 9 বছর ঘর করলেন, নবী বিদায়। আম্মাজান কি পাইলেন 9 বছরে? আম্মাজান বলেন 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছে। এলমেরা জাজু করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব হক না দারদ দুস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। এরে আল্লাহর গোলাম, আল্লাহ কোরআনের মধ্যে উম্মতের বান্দাদের বয়ান করেছেন 3 পদ্ধতিতে। ও যুবক, আল্লাহ পাক সবার দিয়া সব খেদমত দিবেন না, এক এক লাইনে এক একজনকে আল্লাহ কাজে লাগায় দিবেন। এর মধ্যে বিধর্মীরে আল্লাহ মুসলমানের চাকর বানায় দিছেন, ওরা চাকরি কইরা মাসে বেতন নিবে। মুসলমানের চাকর হলো ইহুদি বেঈমান সবাই, আর মুসলমান আল্লাহর চাকরি করবে। বেঈমানের গোলামি আর চাকরি করার সময় মুসলমানের হাতে নাই। যারা বেঈমানের গোলামি করে এরা মুসলমান পরিচয় দেওয়ার অধিকার নাই। আমগো মাইক বানানোর সময় নাই, ফ্যান বানানোর সময় নাই। বানাইবে ইহুদিরা, মাইক বানাও, স্পিকার বানায় সামনে দাও, বয়ান করব। ফ্যান বানায় দাও, বাতাস লাগবে, টাকা নিয়ে যাও, আমাদের আরামের জন্য। সব কর্মচারী আর বেঈমানেরা আমাদের কর্মচারী।
কিন্তু মুসলমান এটা মাথায় নাই, মুসলমান বেঈমানের গোলামির জন্য পাগল হয়ে গেছে। এই জমিন আল্লাহর, আমরা আল্লাহর, নবী আমাদের, ভয় কিসের? পুরা দুনিয়াটা কন্ট্রোল করবে মুসলমান। ও যুবক, আমি তোমাকে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতে গিয়া তোমাকে আমি হুজুর বানাবার জন্য আসি নাই। তুমি একজন পাগড়ি ভরিয়া হুজুর হয়ে স্কুল ছেড়ে দাও, এ দাওয়াতের জন্য আসি নাই। বরং ভালো করে বুঝার চেষ্টা করো যুবক বাবা, রবের সাথে মোলাকাত যদি করতে চাও, এত সুন্দর আসমান কে বানাইলেন, জমিন কে বানাইলেন, আমাকে কে বানাইলেন, এত সুন্দর কণ্ঠ কে দান করলেন? তোমার বাবায়। কে দান করছেন? কণ্ঠ আল্লাহর দেওয়া গজব না নেয়ামত? নেয়ামত। শুকর আদায় করা উচিত না? মুসলমানের মধ্যেই কণ্ঠ বাজে, বেঈমানের মধ্যে কণ্ঠ নাই। এটা মুসলমানের গৌরব না? তাহলে যে ঠোঁট বাঁকা কইরা কয় কণ্ঠ ছাড়া আছে কি, তা তোর দরকার কি? তুই গাঞ্জা খাও, নামাজ পড়ো না, বেপরদায় চলো, কণ্ঠ ছাড়া আছে কি, তোর লাগবে কি? কি লাগবে বলো? যারা কণ্ঠকে বাঁকা নজরে দেখবে, মূলত তারা আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করে। দোয়া তো না, উল্টা আরো বিরোধিতা। এরে আল্লাহর গোলাম, রবের পরিচয় নাও। কে আমার রব? মাকে চিনো, মায়ের জন্য কলিজা কাঁদে। বাবাকে চিনো, বাবার জন্য কলিজা কাঁদে। নেতা চিনো, নেতার জন্য তুমি রাস্তায় স্লোগান দাও, কল্লা দিতে রেডি হয়ে গেছো নেতার জন্য, নেত্রীর জন্য। কিন্তু তুমি আমার আল্লাহকে চিনো না, আমার নবীকে চিনো না। তুমি যদি নেতা নেত্রীর জন্য জীবন দিতে চাও, আমি কেন আমার আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিব না? ও যুবক বাবা, আমি শুরুতেই বলেছিলাম তুমি মুসলমান, তোমাকে আমার বয়ান বুঝাইতে এত কষ্ট হবে কেন? আমি মুসলমান, তুমিও মুসলমান। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, নাকি আলাদা? অথচ আমি টুপি খুলতে চাই না, তুমি টুপি মাথায় দিতেই চাও না। বিষয়টা কি রে যুবক? আমার টুপি না দিলে লজ্জা লাগে, তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে। তুমি কেমন ভিআইপি মুসলমান, আমার দাড়ি কাটতে লজ্জা লাগে, তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে। আফসোস। ও যুবক বাবা, রাগ করিও না, পায়ে ধরে ক্ষমা চাই, বুঝাবার জন্য বলি। তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, তুমি কলেজে পড়ো, কলিজা দিয়া দোয়া করে গেলাম, ভালো করে খেয়াল করে শুনো। তুমি কলেজে পড়ো, বাধা নাই, স্কুলে পড়ো, বাধা নাই, ডাক্তার হও, বাধা নাই, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, প্রফেসর হও, বাধা নাই। তবে এক জায়গায় বাধা, বেয়াদব হইও না। বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কখনো কোনো আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মদিনাওয়ালা নবী কষ্ট না পায়। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তুমি আমাকে একটু সত্য কথার সাক্ষী দিয়া বলো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কলেজে পড়ে, আছে না নাই? তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন এত খারাপ? তুমি কেন নামাজটা পড়তে পারো না? নাকি বলবা কোরআনে নামাজের কোনো ভ্যালু নাই, নামাজ লাগে না? একটা দলিল দাও, আমিও নামাজ বাদ দিব। দাড়ি লাগে না, একটা কোরআন হাদিস দিয়া দলিল দাও, আমিও দাড়ি ফালায় দেই। ও বাবা, এই 1500 বছর হয়ে গেল, আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে কেউ পারে নাই। একটা ভুল যদি এখনো বের করে দাও, আল্লাহ নাই, কোরআন নাই, কিচ্ছু নাই,
নাই, দাড়ি কেটে ফেলবো, জামা ফেলে দিব, নাচ গান শুরু করব। কিন্তু তুমি কেন? এ দুনিয়ার মহা মহা পণ্ডিতেরা আল্লাহর কোরআনের ভুল বের করার অপচেষ্টা করিয়াও পারে নাই, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও আল্লাহর বান্দারা, তুমি আমার রবের চিনো না, এই কারণে তোমার কাছে বয়ান ভালো লাগে না। আমি টুপি ফেলতে চাই না, তুমি টুপি মাথায় রাখতে চাও না কেন? এই টুপির মধ্যে যে কি মজা, তুমি এইটা দিলের মধ্যে নিতে পারো নাই। আমি দাড়ি কাটতে চাই না, তুমি রাখতে চাও না। তোমার পাও ধইরা ধইরা বয়ান করি, কত কষ্ট করি, আমাদের মতো কষ্ট জমিনে আর দ্বিতীয়রা করে না। ওলামায়ে কেরাম না খাইয়া তোমরা আরামে খাও, ঘুমাও। আমাদের টাইম মতো খানা নাই, টাইম মতো ঘুম নাই। একটা মানুষ যদি টাইম মতো খানা না খায় তার শরীর অসুস্থ হয়ে যাবে, টাইম মতো যদি না ঘুমায় তার শরীরটা অসুস্থ হয়ে যাবে। আমরা এত কষ্ট করি, দ্বিতীয় আবার আইসা রাতে ঘুম নাই, খানা নাই, প্রতিদিন বয়ান, আবার আইসা 1-2 ঘন্টা চিল্লায়া চিল্লায়া বয়ান করা, এটা আমার মাওলার দয়া ছাড়া সম্ভব না। তাও যদি 5 মিনিট হইতো, 10 মিনিট এক কথা, ঘন্টাকে ঘন্টা, তাও আবার এক লেভেলের মানুষ যদি হইতো টেনশন ছিল না। হরেক পদের মানুষ বওয়া কি, কেউ পাস করলি দেখলে মাথা গরম, কেউ দাড়ির বিরুদ্ধে, কেউ নাবির নিচে হাত বাঁধে, কেউ বুকের উপরে হাত বাঁধে, কেউ কওমির কথা শুনলে মজা পায়, কেউ আবার কষ্ট পায়। এই রকম তাবলিগের কথা শুনলে কেউ মজা পায়, কেউ কষ্ট পায়। এরকম বেতাল মানুষ এক জায়গায় বসাইয়া, টাকা নাই, খাওন নাই, এদের বয়ান শুনাইয়া এরপরে দিনের লাইনে চালানো আমার মাওলার দয়া ছাড়া সম্ভব না। ও যুবক বাবারা, জীবনে তো কম ঘুমাইলা না, মনটাকে একটু বুঝাইও, মাওলা জ্ঞান দিছে, জ্ঞানটারে নষ্ট করিও না। তুমি ডাক্তার হইয়া শুধু এই এলাকার ডাক্তার না, গোটা দুনিয়াতে সম্মানের জীবন কায়েম করো যুবক। তুমি ইঞ্জিনিয়ার হইয়া, তুমি একজন প্রফেসর হইয়া দামি জায়গায় থাকো, দুনিয়া থেকে বিদায় হলেও যেন তোমার নামে ইতিহাস লেখা হয়। কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গৌরব করো। ওই কবি নজরুলের ইতিহাস কায়েম করতে গিয়া সময় নষ্ট করে নাই। তোমার মতো সারা রাত্র মোবাইল নিয়ে যদি গুনায় কাটাইতো, কবি নজরুলের নাম কেউ নিত না। তুমি মোবাইলে গুনাহ দেখো কেন? তোমার জ্ঞান অর্জনের কত রাস্তা আছে, ওদিকে যাইতে পারো না? ইউটিউবে ঢুকে মক্কা মদিনার ইমামের তেলাওয়াত শুনো, গুগলে ঢুইকা সার্চ দাও, মানুষ কেমনে বানাইলো, এই দেহটা কেমনে গঠন হলো, বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীরা থিওরিগুলো দিয়ে আজ সবাইকে জানায় দিয়েছেন, ওগুলো গবেষণা করো। সূর্য কেমনে বানাইছে, সৌরজগৎ নবমণ্ডল কেমনে সৃষ্টি হলো, এগুলোর কিছু বৈজ্ঞানিক থিওরি মাথার মধ্যে নিয়ে জ্ঞান অর্জন করো, আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। ওরে আল্লাহর বান্দারা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? এই যে কয়েকদিন আগে আন্দোলনে আমার কলিজার আবু সাইদ নামের যুবক চলে গেল, মুগ্ধ নামের যুবক চলে গেল, শত শত যুবক প্রাণ চলে গেল, নারীদের প্রাণ চলে গেল, বোনেরা চলে গেল, করোনায় চলে গেল, ডেঙ্গুতে আবার কত প্রাণ চলে গেল। চোখের সামনে শুধু লাশ আর লাশ আর লাশ। ও যুবক বাবা, আমিও মুসলমান, তুমিও মুসলমান, আমার আল্লাহ তোমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। আজকে তোমাকে পাও ধরিয়া নামাজের কথা বলার পরও তুমি পড়তে চাও না, কারণটা কি? আসলে কি মনে মনে ভাবতেছো আল্লাহর কোরআন মিথ্যা, কোরআন হাদিস মিথ্যা? যদি একটা প্রমাণ দাও আর আমি কোরআনের পক্ষে বলবো না। আমিও তোমার মতো একজন যুবক, প্যান্ট শার্ট টাই লাগাইয়া তোমার মতো দাড়ি কামাইয়া যদি এখন রাস্তায় মাস্তানি করতাম, কেউ আমাদের বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামার কারণে শরীরটা গরম লাগে, তাও কম বুঝি না। এরপরও কেন দাড়ি ফালাই না, টুপি ফালাই না, নামাজ পড়ি কেন, জামা ফালাই না? কত মানুষ আমাদের টুপিওয়ালা বলে বাজে কথা বলে, কত মানুষ আমারা মাদ্রাসায় পড়ার কারণে বাজে বাজে কথা বলে,
কত মানুষ আমাদের দিকে আঙ্গুল তুলে বাজে কথা কয়, আমরা জবাবও দেই না। আমরা আল্লাহর উপরে ভরসা করিয়া এই পথে চলি, কারণ আল্লাহর কোরআন পড়ে দেখলাম ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বয়ান করেছেন জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, নেক আমল করলে কি লাভ, গুনাহ করলে কি ক্ষতি, সব আল্লাহ বয়ান করেছেন কোরআনের ভেতরে। যুবক বাবার একটু জবাব দাও, আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি? সত্য। আল্লাহর কোরআন কত পারছেন সত্য? ও যুবক বলো, কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি? এগুলো মিথ্যা। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আমার আল্লাহ তাও স্পষ্ট করে বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। ও নবীর আশিকের দল, রবের সাথে মোলাকাত যদি করতে চাও, ওরে আমারে সম্মানের চেয়ারে বসাইছেন আমার রব, আমার এত সুন্দর চেহারা দান করেছেন আমার আব্বা আম্মা দান করে নাই, কে দান করেছেন? ওই রবের কেন চিনো না রে বাবা? ওই রব তোমারে আমারে রিজিক দেয়, তোমারে আমারে খানা দেয়, সম্মান দেয়। ওই রব মেধা দিছেন, ওই রবের সাথে সম্পর্ক তৈরি করে যাও। না হয় কোরআন যদি তোমার বিশ্বাস হয়, ওই কোরআনে কিন্তু গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি হবে, হাসরে শাস্তি হবে, মিথ্যার কোনো আশ্রয় নেওয়ার সুযোগ নাই। ও আল্লাহর বান্দারা, জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, জাহান্নামটা গুনাহগারের জন্য কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ নেক আমলওয়ালাদের এমন সুন্দর জান্নাত দিবেন যেখানে ঝর্ণা প্রবাহমান থাকবে, মধুর নহর, দুধের নহর, পানির নহর থাকবে। যেই জান্নাতে বাথরুম নাই, যেই জান্নাতে কোনো যুবতী যুবক ছাড়া বুড়া থাকবে না, কালো মানুষ থাকবে না, এই জান্নাত তারা পাবে যারা দুনিয়াতে নেক আমল করবে। কি আমল? নেক আমল। নামাজ না পড়া নেক আমল, রোজা না রাখা নেক আমল, মানুষের হক নষ্ট করা নেক আমল। একটু চিন্তা করেন ভাই, নেক আমল করতে গেলে যে হুজুর হওয়া লাগবে এটা শর্ত না। আমার দেশে ডাক্তার আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তা আপনি তাকে জাহান্নামী বলবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, শত ছাত্র, পাগড়ি মাথায়, লম্বা দাড়ি, মনে হয় কোনো মসজিদের খতিব, জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আল্লাহর গোলাম, রবের সাথে মোলাকাত যদি করতে চাও, 2টা কর্মসূচি। এক, নেক আমল করো, কিন্তু সতর্ক বানিয়েছে শিরিক করা যাবে না। আল্লাহর সাথে শিরিক করা বড় জুলুম, কারণ শিরিক যারা করবে তারা মুশরিক। আল্লাহ কোরআনে বলেন মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সাথে অংশীদার বানাবে, শিরিক করবে, তাদের জন্য জান্নাত হারাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহর সাথে জুলুম, বড় জুলুমের নাম শিরিক। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ শিরিক মুক্ত জিন্দেগি আমাদের দান করুন। শিরিক আবার অনেক প্রকার আছে, ওদিকে যাব না। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝেন। 1 নাম্বার কর্মসূচি নেক আমল করবেন। 2য় কর্মসূচি শিরিক করা যাবে না। এটা একা একা সম্ভব না, কোনো মুরব্বির মাথা হাতে চলতে হবে, কারণ পেছনে গার্ডিয়ান না থাকলে ওই সন্তান ভালো পথে চলে না। পেছনে ভালো শিক্ষক গার্ড না দিলে ওই ছাত্র লেখাপড়া ভালো হয় না। যেই উম্মতের পেছনে ওলামায়ে কেরাম গার্ড দিবে না আর উম্মত গার্ড নিবে না, ওই উম্মত সঠিক লাইনে কোনোদিন থাকতে পারবে না। ওলামায়ে কেরাম, মুরব্বী, আল্লাহওয়ালা, এদের পরামর্শ নিয়ে চলো রে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিজের মনটাকে বুঝাও। আজকে আমিও যদি নামাজ সারিয়া চলতাম কোনো বাধা নাই, কিন্তু আল্লাহর কোরআন বলে
গুনাহ নিয়ে কবরে গেলে, হাসরের ময়দানে উঠলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। ও যুবক বাবারা, তোমরা মাঝে মাঝে রাতের বেলা তোমার ডিউটি পালন করার পরে মোবাইলে একটু কোরআন শরীফের বাংলা সূরার তরজমা পড়িও, এই সূরার তরজমা পড়ো। আবার যদি সময় পাও আর একটা সূরার তরজমা পড়িও। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আর একদিন সময় পাইলে আর একটা সূরার তরজমা পড়িও, এর দ্বারা তোমার দিলের পরিবর্তন হবে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আবার একদিন সময় পাইলে আবার একটা ছোট্ট সূরার তরজমা পড়িও। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কানিআ। আবার একদিন সময় পাইলে আর একটা সূরার তরজমা পড়িও। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এগুলো জাহান্নামের বয়ান। ও যুবক বাবারা, টাকার ধান্দায় যদি ঘুরতাম তাহলে কত রাস্তা আছে। ও আল্লাহর বান্দা, জেনে শুনে মাদ্রাসায় পড়েছি, জানি মাদ্রাসায় পড়লে কোনো চাকরি সরকার দেয় না, আমাদের চাকরি লাগেও না, কিন্তু সম্মান দেওয়ার মালিক আল্লাহ। সার্টিফিকেট সম্মান দেয় না, চাকরি সম্মান দেয় না। কই টাকাওয়ালা বিল্ডিং কইরা ক্ষমতার চেয়ারে থাইকেও তো অসম্মানী হইয়া চলিয়া গেল। সম্মান দেয়ার মালিক কে? ও যুবক, দুনিয়াটা কিছুই না রে বাবা, আল্লাহর উপরে ভরসা করিয়া চলো। আজকে তোমার ডানে বামে বন্ধু আর বান্ধবীর অভাব নাই, মরিয়া গেলে তোমার মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে ফেলবে। কেমন বন্ধু? সাথে সাথে নাম্বার ডিলিট, কারণ বন্ধু নাই, নাম্বার মোবাইলে রাইখা লাভ নাই। ও বাবা, যতই বাহাদুরি করো, ওই অন্ধকার কবরে তোমার বন্ধু কেন, তোমার আপন মা বাবাও যাবে না। ওই মরণের কথা স্মরণ করো রে বাবা। দুনিয়াতে কেউ মরণের থেকে পালাইতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, চোখের সামনে কত লাশ দাফন করলাম, তোমার আমার মতো কত যুবক তাকায় দেখো, আজ রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? মনটাকে বুঝাও রে বাবা। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, স্কুলে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। কারণ জাহান্নামী হইয়া কবরে যাইও না, নবীর তরিকা বাদ দিয়া কবরের দিকে যাইও না রে বাবা। মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো, মুরব্বীদের দোয়া নিয়া চলবো। তওবা করার মতো যদি নিয়ত থাকে, মোনাফেকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না। আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ
নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর নামাজ ছাড়ব